ওম গং গণেশায় নমঃ। ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্বুজ বেনব। কর্কট রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে? কর্কট রাশির জাতক জাতিকা, দর্শক বন্ধুরা নমস্কার। জয় মা ভদ্রকালী। একদিকে দুঃখ শোক গ্লানি অহংকার যেমন তেমনি অন্যদিকে সুখশান্তি আনন্দ ত্যাগ বৈরাগ্য। কর্কট সম রাশি বলে সংসারে সুখ দুঃখ শোককে এই রাশির জাতক জাতিকারা অস্বীকার করে না, সাদরে গ্রহণ করে। এদের মধ্যে একদিকে রয়েছে স্নেহ উদারতা, অন্যদিকে রয়েছে নির্দয়তা। মঙ্গলের রজগুণ ও শনির তমগুণের সংমিশ্রণে এদের ক্রোধ কখনো কখনো প্রবল হয়ে ওঠে। অহংকার ও দম্ভের প্রকাশ যোগ্যতার চাইতে বেশি। স্ত্রীর কাছ থেকে মন মতো ব্যবহার না পেলে প্রায় অন্য রমণীর আশ্রয় খুঁজে নিতে চেষ্টা করে। এদের নেতৃত্ব দেবার ইচ্ছা থাকে জীবনের প্রথমাবস্থা থেকে। শনির তমগুণের প্রভাবে জীবনে দুঃখবাদের ভারী বোঝাটাই বয়ে নিয়ে বেড়াতে হয় বেশি। আজ দিনটা কেমন কাটবে? আয় কম বেশি বাড়বে। বাড়বে যোগাযোগও। কেউ অযথা সমালোচনা কিংবা শত্রুতা করতে পারে। কিছুটা হলেও মানসিক অস্থিরতা থাকবে। কাছাকাছি কোথাও ঘোরাঘুরি হবে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করবেন। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে আন্তরিকতা বৃদ্ধি পাবে। প্রতিদিন সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে, যে সময়টা শুভকাজের পক্ষে শুভদায়ক। সেই সময়ের মধ্যে শুভকাজ করলে শুভই হবে একথা জোর দিয়ে বলা যায় না। কারণ বিভিন্ন রাশি গ্রহ নক্ষত্র ইত্যাদির উপর শুভ ফলের মাত্রা কম বেশি হয়ে থাকে। তবুও কিছুটা শুভ ফল আশা করা যায়। যেমন অমৃতযোগ ও মাহেন্দ্রযোগ। এই যোগে যে কোনো শুভকাজে বেরলে সাধারণভাবে শুভ ফললাভ হয়ে থাকে। যেমন চাকরির পরীক্ষা, কোথাও যাত্রা, কোনো শুভকাজে যাওয়া, পরীক্ষা, বাড়ি কেনাবেচা ইত্যাদি যে কোনো এই কাজ অমৃতযোগ ও মাহেন্দ্রযোগে করলে শুভ ফল পাওয়া যেতে পারে। আরেকটা হল বারবেলা, কালবেলা ও কালরাত্রি। এই সময়ে যে কোনো শুভকাজ নিষ্ফলই হয়ে থাকে। সুতরাং আনুমানিক সময় ধরে কাজ করলে ভালো ফল আশা করা যেতে পারে। এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হল তা শুধুমাত্র 1 বছরের জন্য। প্রতিকারগুলি আমার মনোগ্রা কোনো কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় লোক কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলি এখানে করা হল। কি করলে একটু ভালো থাকবেন? প্রতি শুক্রবার কোনো মহিলা ভিখারিকে যে কোনো একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন। কি রঙের পোশাক পরবেন? কালো, খয়েরি এবং যে কোনো গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনো হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনোটা করা যেতে পারে অসুবিধা না থাকলে। এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে সে বিষয়টি খোলসা করে বলা যাক। এখানে যে ফলাফল লেখা হল তা একেবারেই অনুমান ভিত্তিক। নক্ষত্র ভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবন প্রবাহ এক একরকম হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আগামী আপডেটের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। জয় মা ভদ্রকালী।